আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে দুই কারণে। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, আল্লাহ বলেন জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে দুই কারণে। এক নাম্বার কারণ হইল তারা সীমা লঙ্ঘনকারী। মুফাসসিরিন কেরামরা ব্যাখ্যা করেন এক নাম্বার সীমা লঙ্ঘনকারী হবে, এক নাম্বার সীমা লঙ্ঘনকারী যারা আমার আল্লাহর নাজ নেয়ামত ভক্ষণ করে, আমার আল্লাহ তাআলার আলো বাতাস তারা গ্রহণ করে, অথচ আমার আল্লাহকে তারা মানে না। এরা হলো জমিনের মধ্যে এক নাম্বার সীমা লঙ্ঘনকারী। দুই নাম্বার সীমা লঙ্ঘনকারী মুফাসসিরিন কেরামরা ব্যাখ্যা দিয়েছেন দুই নাম্বার সীমা লঙ্ঘনকারী তারা যারা আমার নবীকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না। এরা হইল জমিনের মধ্যে দুই নাম্বারে তারা সীমা লঙ্ঘনকারী। আমার আল্লাহ বলেছেন আমার এই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আর কোন নবী আসবে না, নবীর দরজা বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ বলেছে এবং আমার নবী বলেন আনা খাতামান নবীন, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার নবীর এত দাম, আমার নবী সর্বশেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। আমার নবীকে আল্লাহ এত দাম দিয়েছে। আমার নবী নবীগণের সর্দার, আমার নবী ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন। আমার নবীর দাম আমার আল্লাহ দিয়েছে। আপনারা বলুন তো দেখি সকল নবীর চাইতে আমার নবীর দাম কম না বেশি? আমার নবীর দাম হলো সব থেকে বেশি। আমার আল্লাহ বলেন তোমরা বেশি বেশি আমার নবীর উপরে দুরূদ পড়ো। ও আমার মুসলমান ভাইরা, কেন নবীর উপরে তোমরা দুরূদ পড়বা না? আর যদি তোমরা দুরূদ পড়ো আমার নবীর উপরে তোমাদের সম্মান বাড়বে, আর যদি তোমরা নবীর উপরে দুরূদ না পড়ো নবীর কোনো সম্মান কমবে না। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা অনেকে আয়াত জানি কিন্তু ব্যাখ্যা জানি না। নিশ্চয় আমার আল্লাহ বলে নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পড়তেই থাকি। আমার আল্লাহ আমার নবীর উপরে দুরূদ পড়ে, অথচ তুমি যদি আমার নবীকে সম্মান দিতে চাও, আমার নবীকে যদি তোমরা সম্মান দিতে চাও, বরঞ্চ তোমাদের সম্মান আল্লাহর বাড়ি দিবে, তোমাদের স্তর আরো বেড়ে যাবে। অথচ আপনারা বলেন তো দেখি আমার নবীর দাম সকল নবীর চাইতে আমার নবীর দাম বেশি। আমার নবীর যেই মুজিজা আল্লাহ দিয়েছে, আমার আল্লাহ বলেছে অন্য এক আয়াতের মধ্যে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন তোমরা যদি আমার নবীকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমার নবীকে মুহাব্বত করো, আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে যদি তোমরা ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহর দাম কম না বেশি? আমার আল্লাহ যদি বলে আমার নবীকে ভালোবাসা লাগবে, আপনি আমি কেন আমার নবীকে ভালোবাসবো না? সাহাবায়ে কেরামরা কত ভালোবাসতো আমার নবীকে।
আমার নবীর জন্য তারা জীবনটা পর্যন্ত আমার নবীর জন্য দিয়ে দিত। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী কত কষ্ট করেছে, আপনি আমি নবীর উপরে দুরূদ পড়ি না, অথচ আমার নবী রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, কামলেওয়ালা নবী, আপনার আমার জন্য কত কান্নাকাটি করতেছে। এখনো মদিনাতুল মুনাফিরাই রওজা শরীফে সিজদা অবস্থায় আমার আল্লাহর কাছে আপনার আর আমার জন্য কান্নাকাটি করে। এই জন্য নবীর জন্য তোমরা পাগল হয়ে যাও। আমার নবীর মতো আর নবী নাই, কারণ আমার নবীর মতো আর কোন নবী হতে পারে না। আমার নবীর মতো এত দরদ আর কে হবে রে মানুষ? ও মানুষ, আমার নবী দেখো আমাদের জন্য কেমন কান্নাকাটি করেছে। আল্লাহর এক নবীর সাহাবী হযরত বেলাল আমার নবীকে কত ভালোবাসতো, হযরত আবু বকর কেমন ভালোবাসতো। একদিনের ঘটনা, আম্মা জান আয়েশা বলতেছে, আমি একদিন তাকায় দেখি আমার নবী হুজরার ভিতরে প্রবেশ করলো। আমাকে আয়েশা জিজ্ঞেস, আয়েশা, ও আয়েশা, আমি তোমাকে বলে দিলাম আমি উম্মতের জন্য একটু কান্নাকাটি করব, আমি আল্লাহর কাছে উম্মতের জন্য কান্নাকাটি করব, সাবধান, দরজা খুলে দিও না, দরজা খুলে দিবা না, আমি আল্লাহর কাছে আমার গুনাহগার উম্মতের জন্য আমি কান্নাকাটি করব। ও আয়েশা, কেউ আসলে সাবধান, তুমি দরজা খুলবা না। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলতেছে, আমি তাকায় দেখি নবী সিজদার মধ্যে চলে গেল। সিজদার মধ্যে যাইয়া তৎক্ষণাৎ আমি দেখি নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমার নবী দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, আমার নবী উম্মতের জন্য এমন ভাবে কান্নাকাটি করতেছে, নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। এমনিতেই মক্কা মদিনা, মক্কার ভিতরে খবর হয়ে গেছে, এমনি ভাবে আমার নবী কান্নাকাটি করতেছে। আমার নবীর কান্নার কারণে গোটা মক্কার ভিতরে হাউ মাউ শুরু হয়ে গেল। সারিবদ্ধভাবে দলে দলে সাহাবায়ে কেরামরা আসতেছে। সর্বপ্রথম নবীর সাহাবী আবু বকর নবীর দরবারে আসলো। আসিয়া বাহির থেকে সালাম দিতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আপনি কিসের জন্য এত কান্নাকাটি করতেছেন? আমি আবু বকর আপনার কাছে এসেছি, একটু দরজা খুলেন। নবী, আপনাকে কে কি বলেছে একটু বলেন। আপনি বুঝি এতই বুঝি কান্না করতেছেন? আপনার কান্নার কারণে আমি আবু বকরের বুক ফেটে যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু দরজাটা খুলেন না গো নবী। আমি আবু বকরের বিলুপ্ততা ব্যাপারে আপনার তো ভালো করে জানা আছে। আমি আবু বকর সর্বপ্রথম আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়েছি। ওগো নবীজি, শুধু তাই না, এই তায়েফের সময় আপনাদের অর্ডার হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাথে তায়েফের মধ্যে আমি আবু বকর ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা নবী, এই হিজরতের রাত আমি আবু বকর আপনার জন্য অপেক্ষা করেছিলাম। আপনার সফর সঙ্গী আমি আবু বকর হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু বলেন না, আমি আবু বকর নরম হইতে পারি, কিন্তু আমার কাছে বলেন আপনাকে কে কি কথা দিয়ে আঘাত দিয়েছে? আমি আবু বকর নরম হইতে পারি,
আমি তাকে ছাড় দিব না। নবী এতই বুঝি কান্না করতেছেন, দরজা খুলেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসতেছে না। এমত অবস্থায় আবু বকর চলে গেল। এমনিতেই গরম সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। উমর হলো সঙ্গে দিলওয়ালা, শক্ত দিলওয়ালা। উমর আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এতই বুঝি কান্নাকাটি করতেছেন? আমি উমর এসেছি, আপনাকে কে কি বলেছে গো নবী? ও নবী, আমি উমরকে আপনি একবার বলেন, আমি তার দেহ থেকে তার কল্লা আমি আলাদা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কান্নার কারণে পুরা মক্কা নগরী কান্নায় জর্জরিত হয়ে গেছে। ওগো নবীজি, একটু বলেন না আপনি কিসের জন্য কান্নাকাটি করতেছেন? ও নবী, আমি আবু বকর চলে গেল, আমি উমরে ফারুক আসলাম, আমার কাছে বলেন। আমি উমরের ব্যাপারে তো আপনার ভালো করে জানা আছে। আপনি সর্বপ্রথম মক্কার ভিতরে আমি উমর সর্বপ্রথম দাঁড়াইয়া আযান উচ্চ কণ্ঠে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না আপনাকে কে কি বলেছে? আমি আবু বকর তাকে ছাড় দেব না। আবু বকর আসলো, নবী দরজা খুললো না, নবী কান্না বন্ধ করেন নাই। কিছু লোক সাহাবী দৌড়াইয়া চলে গেল নবীর সাহাবী আলীর কাছে, যাইয়া বলতেছে, আলী রে, তোমার শ্বশুর এমন ভাবে দরজা লাগাইয়া হুজরার ভিতরে কান্নাকাটি করতেছে। ওমর গিয়েছে, দরজা খুলে নাই। আবু বকর গিয়েছে, দরজা খুলেন নাই। ও আলী, আমাদের মনে হয় নবী তো হাসান আর হুসাইনকে ভালোবাসে, কারণ হাদিসের মধ্যে আসছে হাসান আর হুসাইনের এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে হাসান আর হুসাইনের শরীরে আমার নবীর দুইটা ঠোঁট দ্বারা চুম্বন করে নাই। ও নবীর সাহাবী আলী, হাসান আর হুসাইনকে একটু পাঠাইয়া দাও না। হাসান আর হুসাইনকে আলী যখন পাঠাইলো, নবীর হুজরার সামনে দাঁড়াইয়া বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নানাজি, আমি হাসান আর হুসাইন আমরা এসেছি। আপনি এমন ভাবে কান্নাকাটি করতেছেন, আপনার কান্নার কারণে আমার মা ফাতেমা জমিনে গড়াগড়ি করতেছে। ও নানাজি, হাসান আর হুসাইন আমরা আপনার কলিজার টুকরা এসেছি, দরজা খুলেন। ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আল্লাহর নবী আয়েশার ডাক দিয়ে বলে, আয়েশা সাবধান সাবধান, দরজা খুইলা দিও না। এখন যদি তুমি দরজা খুলে দাও, আমি আল্লাহর কাছ থেকে উম্মতের কোনো ফায়সালা আনতে পারবো না। হাসান আর হুসাইন যদি ঘরের ভিতরে ঢুকে রে, আমি হাসান আর হুসাইনের মায়ার কারণে, ভালোবাসার কারণে আমি আল্লাহর কাছ থেকে উম্মতের কোনো ফায়সালা আনতে পারবো না। সত্যি দরজা খোলা হইল না। এমনিতেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা বলতেছে, নবী গো এতই বুঝি কান্নাকাটি করতেছেন? আমার আল্লাহ ওই আসমান থেকে সব কিছু দেখতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এতই বুঝি আপনি কান্নাকাটি করতেছেন? আর কান্নার কোনো দরকার নাই। আমার আল্লাহ চূড়ান্ত ফায়সালা দিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলে দিয়েছে, আপনার কোনো গুনাহগার উম্মত যদি মরণের 1 বছর আগে যদি খালেস দিনে তওবা করে, তওবাতান নাসুহা, আমার আল্লাহ বলেছে মরণের 1 বছর আগে যদি গো আপনার উম্মত যদি তওবা করে, আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিবে। আমার নবী কই, না না না, ও জিবরাইল, এত লম্বা সময় মেনে নেওয়া যায় না, এত লম্বা সময় মেনে যাওয়া যায় না রে। কারণ আমার এমন উম্মত আছে মরণের 1 বছর আগে তওবা করবে, কথা ঠিক,
কিন্তু মরণের 1 বছর আগে তওবা করবে, আবার সে গুনাহ করে ফেলবে। এত লম্বা সময় মেনে নেওয়া যায় না, অনেক লম্বা সময় হয়ে যাইতেছে। আল্লাহর নবীর কাছ থেকে জিবরাইল আবার আল্লাহর কাছে গেল। আল্লাহর কাছে যায় কই, আল্লাহ গো, আপনার বন্ধু তো এই সিদ্ধান্ত মানে না। জিবরাইল, আমার নবী কি এই সিদ্ধান্ত মানে না? বলতেছে না, নবী মাথা উঠাই না। এমন ভাবে নবী জমিনের মধ্যে সিজদা দিয়ে কান্নাকাটি করতেছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও, আমার বন্ধুর কাছে যাও, আমি বলে দিলাম মরণের 6 মাস আগে যদি আমার কোনো বান্দা বান্দি গুনার দিকে লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ বলে দিলাম আমি ওই বান্দার গুনাহ, জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আমার নবী বলেন, না না জিবরাইল, আমি এই সিদ্ধান্ত মানি না। আমি এত লম্বা সময় আমি নিতে চাই না, কারণ আমার এমনও উম্মত আছে, এমনও উম্মত আছে এক ঠ্যাং কবরে চলে যায়, এরপরেও সে তওবা করবে, আবার সে নাচ গান দেখে। না না না, আমার উম্মত যদি আবার গুনাহ করে ফেলে জাহান্নামে চলে যাবে। এত লম্বা সময় নেওয়া যায় না রে জিবরাইল। আল্লাহরে যে বলো, আমার আল্লাহকে বলো, এত লম্বা সময় নেওয়া যায় না। জিবরাইল আবার আল্লাহর কাছে যাইল। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, আপনার বন্ধু তো এই সিদ্ধান্ত মানতেছে না। দেখেন আপনার আমার জন্য আমার নবীকে তো দেওয়া না। আমার নবী উম্মতের জন্য কত পাগল, আমার নবীজি আপনাকে আমাকে কত ভালোবাসে। আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, 6 মাস অনেক সময় লম্বা, এত লম্বা সময় মানা যায় না। জিবরাইলকে আল্লাহ আবার জানিয়ে দিলে, জিবরাইল যাও, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, যাইয়া বলো কেউ যদি করণের 6 মাস আগে বলেছিলাম, এখন 1 মাস আগে যদি আমার কোনো বান্দা বান্দি গুনার দিকে লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে তওবা করে রে, আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আমার নবী কই, না না, এত লম্বা সময় মেনে নেওয়া যায় না। আবার জিবরাইল গেল আল্লাহর কাছে, আল্লাহ তোমার নবী তো এই সিদ্ধান্ত মানে না। আল্লাহ বলেন, জিবরাইল যা যা, আমার বন্ধুকে এবার সিদ্ধান্ত দিয়ে দে। আমার বন্ধু উম্মতকে এতই ভালোবাসে, আমার বন্ধুকে যাইয়া বলে দাও মরণের কেউ 1 সপ্তাহ আগে যদি গুনার দিকে লজ্জিত হইয়া যদি আমি আল্লাহর কাছে 2টা হাত উত্তোলন করে, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। জিবরাইল আমার নবীর কাছে আইসা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আমার আল্লাহ আপনাকে সিদ্ধান্ত দিয়েছে, আপনার উম্মতের জন্য ফাইসালা দিয়ে দিয়েছে। কি রে জিবরাইল, কি ফাইসালা নিয়ে আসছো? আপনার কোন গুনাহগার উম্মত যদি আমার আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহর কাছে যদি গুনার দিকে লজ্জিত হইয়া মরণের 1 সপ্তাহ আগে যদি আল্লাহর কাছে 2টা হাত তুলিয়া দোয়া করতে পারে, আমার আল্লাহ বলে তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবে। আমার নবী কই, না না এ জিবরাইল, এত লম্বা আমার কাছে এই যে 1 সপ্তাহ এটাও লম্বা লাগে। না না, এত লম্বা সময় আমি নবী বরদাস্ত করতে পারি না, কারণ আমার গুনাহগার উম্মত এখনো আছে রে। 1 সপ্তাহ আগে তওবা করবে কথা ঠিক, কিন্তু সে আবার গুনাহ করে ফেলবে, আমার উম্মত পরে জাহান্নামী হয়ে যাবে। না না না, এত লম্বা সময় মেনে নেওয়া যায় না। জিবরাইল আমার আল্লাহর কাছে আবার যাও। জিবরাইল আল্লাহর কাছে যাইয়া বলে, আল্লাহ গো, আপনার বন্ধু তো এই সিদ্ধান্ত মানে না। আল্লাহ বলতেছে, জিবরাইল রে, আমার নবীকে এতই ভালোবাসে তার উম্মতকে। ও জিবরাইল, যাও যাও যাও, আমি আল্লাহ বলে দিলাম আমার বন্ধু যতক্ষণ আমি আল্লাহর কাছে চাইতে থাকবে, আমি আল্লাহ ততক্ষণ আমার বন্ধুকে আমি দিতেই থাকবো। সুবহানাল্লাহ। এই রকম ভাবে আল্লাহর নবী
দু জাহানের বাদশা নবী, কামনেওয়ালা নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নবী, আমার নবী আপনারা আমার জন্য কত দরদি। এমত অবস্থায় আমার নবী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এত লম্বা সময় মেনে নেওয়া যায় না। 1 মাস আল্লাহ সময় দিয়েছেন না, 1 বছর না, 6 মাস না, 1 সপ্তাহ না, এইগুলা সব লম্বা সময়। আল্লাহ এবার চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিতেছে, এ জিবরাইল আমার নবীর কাছে যাও যাও, এবার আমি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলাম, কেউ যদি মরণের 1 সেকেন্ড আগে যদি সে গুনার দিকে লজ্জিত হইয়া তওবাতান নাসুহা, সে যদি খালেস দিলে তওবা করে, আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দার জিন্দগির তামাম গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। আমার নবী এবার এই কথা শুনে নবী কান্না বন্ধ করে দিল, আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে তুমি অনেক ভালোবাসো, আমার গুনাহগার উম্মতকেও তুমি আল্লাহ ভালোবাসিও। ও আল্লাহ, আযাব আর গজব দিয়া আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। আমার আল্লাহ আপনার আমার জন্য আমার নবী কত ভালোবাসে, অথচ আপনি আমি নবীর উপরে দুরূদ পড়ি না। আপনি আমি মানুষ হইয়া আমার নবীর চিনলাম না। দুধের বাচ্চা, 2 মাসের দুধের বাচ্চা আমার নবীর চিনে, কিন্তু আপনি আমি মানুষ হইয়া চিনলাম না। জঙ্গলার হরিণী আমার নবীকে চিনে, পাহাড় আমার নবীকে দেখলে সালাম দেয়, পাথর আমার নবীরে দেখলে সালাম দেয়, গাছপালা আমার নবীরে দেখলে সালাম দেয়। একটা হরিণী বাচ্চা আমার নবীকে দেখে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এক ইহুদি হরিণী বাচ্চাকে গাছের গোড়ার মধ্যে মারে ফেমাস নবীর মধ্যে ঘটনা উল্লেখ করে, হরিণীটাকে গাছের মধ্যে বেঁধে রাখলো ইহুদি। ওই পথ দিয়ে আমার মায়ার নবী যাইতেছে, হরিণী আমার মায়ার নবীকে দেখে চিনে ফেলছে, ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ওই ইহুদি আমাকে স্বীকার করে আজকে 3 দিন হলো বেঁধে রাখলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসার মধ্যে 2টা দুধের বাচ্চা আছে গো নবী। ও নবী, আপনি যদি একটু ইহুদিকে বলতেন আমাকে একটু ছেড়ে দিলে আমি আমার শেষ বিদায়টা আমি নিয়ে আসতাম। ওই দুধের বাচ্চাগুলো মা মা বলে চিল্লায়। আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী তো দয়ার নবী, আমার নবীর মতো এত দয়া আর কোন নবীর ছিল না। আল্লাহ এত মায়া আমার নবীকে দিছে, কারণ আমার নবী তো রহমাতুল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবী
নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহু আকবার। আমার মায়ার নবী ইহুদির ডাক দিয়া বলতেছি, ইহুদি তার দুইটা বাচ্চা বাসার মধ্যে আছে, 3 দিন ধরে সে যাই না, তুমি তাকে স্বীকার করে রাখছো, আমি নবী তার জিম্মা নিলাম, ওই হরিণীটাকে একটু ছেড়ে দাও, সে আবার তাদেরকে দুধ পান করাইয়া শেষ বিদায় নিয়ে চলে আসবে। ইহুদি ডাক দিয়া বলতেছে, আরে মুহাম্মদ, লোকেরা সবাই তোমাকে পাগল বলে, তোমার মাথার সমস্যা এইরকম আঘাত দেয়, তুমি ভালো না, আজকে বুঝতে পারলাম আসলেই তুমি সত্যিই পাগল, কারণ হরিণীকে ছেড়ে দিলে সে আবার কেমন ভাবে ফেরত আসে। আমার নবী ডাক দিয়া বলে, ইহুদি না না না, আমি নবী বলতেছি, এই ইহুদিকে আমার নবী বলতেছি, ইহুদি রে তুই মানুষ হইয়া আমি নবীরে চিনলি না, এই দুধের বাচ্চা এবং এই হরিণী আমি নবীরে চিনল, তুমি ছেড়ে দাও, আমি তার জিম্মা নিলাম, যতক্ষণ পর্যন্ত এই হরিণী আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ তোমার কাছে আমি দাঁড়িয়ে থাকবো। ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ কথাটা শুনে রাখো, যেই ছুরি আমি ওই হরিণীর গলার মধ্যে দিতাম, তুমি যদি দেরি করে এই হরিণী যদি না আসে, যেই হরিণীকে আমি ছুরি দিতাম তার গলায়, ওই ছুরি কিন্তু মুহাম্মদ তোমার গলায় দিয়ে দিব। আমার নবী বলে, হ্যাঁ তুমি তাই করিও। এবার আমার নবী হরিণীকে ডাক দিয়া বলে, হরিণী বেশি দেরি করবি না, যাবি দুধ পান করাইয়া চলে আসবি, যদি দেরি করো গো, শুনেইছই তো তুমি এই ইহুদি কি বললো, এই ইহুদি বলেছে যেই ছুরি তোর গলায় যাইতো ওই ছুরি কিন্তু আমি মুহাম্মদের গলায় যাবে। এই হরিণী দৌড়াইয়া তার বাসার কাছে যাইয়া যাইয়া তার বাচ্চাদেরকে বলতেছে, আয় আয় আয়, শেষবারের মতো আমাদের কাছ থেকে দুধ খেয়ে নাও, আর আমি মাকে দেখতে পারবি না। ওই বাচ্চাগুলা কান্নাকাটি করে বলতেছে, মা আজকে 3 দিন ধরে তুমি আমাদের কাছে আসো না, তুমি কোথায় ছিলে? ওই হরিণী ডাক দিয়া করে, বাচ্চারা এত কথা বলার সময় নাই, আখিরি নবী কুলের শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা নবীরে ইহুদির কাছে দিয়ে আসছি, দেরি করবি না, তোরা যদি দেরি করো যেই ছুরি আমি হরিণের গলায় যাইতো ওই ছুরি কিন্তু আমার নবীর গলায় চলে যাবে। বাচ্চারা বলতেছে, মাগো কে সে, তুমি কোথায় ছিলে? আমাকে এরকম ভাবে ইহুদি স্বীকার করেছে, ওই পথ দিয়া মায়ার নবী যাইতেছে, আমি ডাক দিয়া বললাম, নবী গো আমার 2টা বাচ্চা বাসার মধ্যে দুধ পান করায়, ছোট ছোট বাচ্চা তারা দুধ পান করে, আপনি যদি একটু সময় নিয়ে দিতেন ইহুদির কাছ থেকে আমি যাব আর আসবো। ছোট ছোট 2টা বাচ্চা হরিণী মাকে ডাক দিয়া বলতেছে, মা আজকে 3 দিন ধরে আমরা দুধ পান করি না, লাগে আরো খাবো না। ও মা, ওই রহমাতুল লিল আলামিন আমার নবীকে যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত আমরা দুধের মধ্যে উলানের মধ্যে আপনার মুখ লাগাবো না। এমতো অবস্থায় এই হরিণী একটা গিয়েছিল, ইহুদি তাকাইয়া দেখতেছে, গিয়েছিল একটা হরিণ, তাকাইয়া দেখে 3টা হরিণী আসতেছে। এমতো অবস্থায় যখন হরিণী আসতেছে, হরিণী আসার পরে ইহুদি একবারে আশ্চর্য হইয়া দাঁড়াইয়া রইল। আল্লাহর নবীর কাছে হরিণীগুলি আইসা কি জানি বুঝু বুঝু করিয়া বলতেছে, ইহুদি তরবারি হাতের থেকে ফেলে দিল। আমার নবীকে ডাক দিয়া বলতেছে, ও মুহাম্মদ এই 2টা হরিণী বাচ্চা তোমার কাছে কি বলল? তারা বলতেছে, তারা যখন তাদের মাকে পাইল তারা দুধের উলানের মধ্যে মুখ লাগায় নাই। আমি নবীর কথা যখন শুনলো তারা বলতেছে, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না দেখবে ততক্ষণ পর্যন্ত তারা দুধ পান করবে না। এই ইহুদি এই দৃশ্য দেখে ইহুদি বলতেছি, ইয়া
রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এই হরিণী, জংলার হরিণী আপনাকে চিনল, ছোট ছোট বাচ্চারা চিনল, আমি মানুষ হইয়া আপনারে চিনলাম না গো নবী। ও নবী, দয়া করে আমাকে কালেমার মালাটা আমার গলায় পরাইয়া দেন। এই ইহুদি মুসলমান হয়ে গেছে। ও নবীর আশেক, ও নবীর পাগলেরা, ও নবীর আশেক বান্দারা, ও আমার আল্লাহর পাগলেরা, এবার দেখেন আমার নবীর জন্য জংলার পশু পাখি পাগল, সবাই আমার নবীর চিনল, আপনি আমি মানুষ হইয়া আমি নবীর চিনলাম না। এই জন্য আসুন আজকে থেকে আমার নবীর চিনি, নবীর সুন্নত তরিকায় চলি, আল্লাহর কথা মতো চলি, প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নতকে লাগায় দে। আর প্রতিদিন না পারলেও 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ পড়ি। আমার নবীকে কেউ যদি স্বপ্নের নজরে দেখতে চাও, ঘুমানোর আগে আমার নবীর জন্য 100 বার দুরূদ পাঠ করো, ইনশাআল্লাহ মদিনার সরকারে দো আলম নবীউল আরবুল আজম একদিন আপনার ঘরে হাজির হয়ে যাবে। এই জন্য নবী আমাদের জন্য কি করেছেন, এখনো নবী উম্মতি উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। আমাদের জন্য আপনি আমি নবীর সুন্নতকে বাদ দিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর আদর্শ মতো সুন্নত মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।